আমার স্ত্রীটা আমাকে অনেক কষ্ট দিচ্ছে, স্বামী হিসেবে আমি তাকে মাফ করে দিছি। আল্লাহ আমার স্ত্রীকে তুমি জান্নাত দাও। আল্লাহ আমার স্বামীকে তুমি জান্নাত দাও। উনি আমার উপর অনেক অত্যাচার করেছে, আল্লাহ আমি মাফ করে দিয়েছি। কারণ আমি জানি ক্ষমাকারীকে নাকি তুমি ভালোবাসো, তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমি কারো উপর রাগ রাখি নাই, আমি মাফ করে দিয়েছি সবাইকে মাফ করে দিয়েছি। আল্লাহ অমুককে জান্নাত দাও, অমুককে জান্নাত দাও, অমুককে জান্নাত দাও। একজনে সবার জন্য জান্নাত খুঁজে রবের কাছে যখন দরখাস্তগুলো যায়, ফেরেশতা নিয়ে যায়, রব বলে যে আমার বান্দা সবার জন্য জান্নাত খুঁজলো, নিজের জন্য কিছু খুঁজে নাই। তখন ফেরেশতা বলে আল্লাহ সে বুঝে ফেলেছে, তুমি তার জন্য করো যে অন্যের জন্য করে, তুমি তাকে শান্তি দাও যে অন্যকে শান্তি দেয়। সুবহানাল্লাহ বলেন না? তুমি তার ইজ্জত হেফাজত করো যে অন্যের ইজ্জত হেফাজত করে, তুমি তার দোষগুলোকে গোপন রাখো যে অন্যের দোষগুলোকে গোপন রাখে, যে অন্যকে শান্তি দেয় তুমি তাকে শান্তি দাও। সেই সূত্রটা শিখে ফেলছে, তাই আগের মতো নিজের জন্য দরখাস্ত করে না, এখন তোমার সৃষ্টির কল্যাণে দরখাস্ত করে। রব বলে যে আমার বান্দার ভালো চাই, আমি আল্লাহ তার ভালো চাই। সে অন্যকে জান্নাত দিতে চেয়েছে, আমার কাছে ফরিয়াদ করেছে, আমি আল্লাহ তারও জান্নাত দিয়ে দিলাম। সুবহান। আমরা মনে করি কি দুইটা কথার সামনে চারটা কথা যদি শোনাইতে না পারি আমার তো ওয়েট থাকবে না, আমার তো ভ্যালু থাকবে না, আমার ইজ্জত থাকবে না। যদি দুইটার বিপক্ষে চারটা শোনাই দিতে পারি সবাই বলবে যে আমার একটা পাওয়ার আছে। মনে রাখবেন, শয়তানের চোখে জিতলে রহমানের চোখে হেরে যাবেন, আর রহমানের চোখে যদি আপনি একবার জিতে যান দুনিয়া তো আপনার বাদশাহী, আল্লাহ চাহে তো হাসরের ময়দানও আল্লাহ আপনাকে ইজ্জতওয়ালা বানিয়ে দিবে। সুবহান। প্রতিশোধ নিলে কতক্ষণ মজা পাবেন? হয়তো 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, যতক্ষণ আপনার সেই ভিতরটা কথাটা কাজ করবে। আর আপনি যদি প্রতিশোধ নেওয়া ছাড়া ক্ষমা করে দেন, ক্ষমা করা রবের সুন্নত, আপনি যদি ক্ষমা করে দেন আপনার নিজের দিলটাকে এমন প্রশস্ত মনে হবে, এমন শান্তি মনে হবে। অন্যকে নিজের পকেটে টাকা দিয়ে খাওয়াই দেখবেন, নিজে খাওয়ার চাইতেও বেশি শান্তি লাগে, বেশি শান্তি লাগে। সেজন্য মনে রাখবেন, হামলার বিপক্ষে হামলা নয়, রাগের বিপক্ষে রাগ নয়। হযরত জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা, যিনি কারবালার ময়দান থেকে ফিরে এসেছেন, যিনি দেখেছেন কারবালার ট্র্যাজেডি নিজের স্বচক্ষে, মদিনা শরীফে ফেরত আসার পরে যখন এজিদ বাহিনীর একটা সদস্য নিজেকে বাঁচানোর জন্য মদিনাতে আশ্রয় নিয়েছে, থাকার কোনো জায়গা পাচ্ছে না, কোথায় থাকবে? মদিনাবাসীর কাছে গিয়ে যখন বলল, মদিনাবাসী বললেন একটা ঘর আছে যেখানে গেলে তোমার মেহমানদারির কমতি হবে না। জিজ্ঞেস করা হলো কোন সে ঘর? বলে যে ইমাম হুসাইনের ছেলে জয়নুল আবেদিনের ঘরে তোমাকে নিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ। এবার চোরের মন তো পুলিশ, চোরের মন পুলিশ। সে বলে যে ওনার বাবাকে আমি হত্যা করেছি, এটা যদি উনি বুঝতে পারে তাহলে তো আমাকে মেরেই ফেলবে। ওখানে বাঁচার জন্য আসলাম, এখানেও মরণ, ওইখানেও মরণ। ইমাম জয়নুল আবেদিনের ঘরে গেলেন, যাওয়ার পরে ইমাম জয়নুল আবেদিন নিজের বিছানা ছেড়ে দিলেন ওনাকে থাকার জন্য। খাওয়ার যা আছে নিজে না খেয়ে ওনাকে খাওয়ালেন। 3 দিন রাখার পর ওই মানুষটার ভিতরে একটা মনুষ্যত্ব জেগে উঠছে। আমার কি হায়া শরম নাই? কার ঘরে আমি মেহমানদারি নিচ্ছি, যার বাপকে আমি হত্যা করেছি? সি। ভিতরে যখন তুফান শুরু হয়েছে, উনি 3 দিন পরে বলে যে আমাকে বিদায় দেন, আমি চলে যাব। ইমাম জয়নুল আবেদিন পকেট থেকে বের করে ওনাকে কিছু হাদিয়া দিয়ে বললেন রাস্তার খরচের জন্য এই টাকাগুলো রাখেন। এবার সেই ব্যক্তির অন্তরে তুফানটা আরো বড় হয়ে গেল। কেমন মানুষকে আমি হত্যা করলাম, কেমন মানুষের পরিবারকে আমি হত্যা করলাম। সি। কিছু দূর গিয়ে উনি ক্ষমা চাওয়ার জন্য আবার আসলেন, দরজা নক করলেন। ইমাম জয়নুল আবেদিন দরজা খুলে দেখে যে সে ব্যক্তি দাঁড়িয়ে আছে। তখন সে চোখের পানি ছেড়ে বলে, আপনি হয়তো আমাকে চিনতে পারেন নাই, চিনলে ঘরও ঢুকতে দিতেন না, মেহমানদারি তো দূরের কথা। এই কথা শুনে ইমাম হুসাইনের সন্তান ইমাম জয়নুল আবেদিন বলে, প্রথম দেখাই আমি তোমারে চিনতে পেরেছি। আর একটু জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলে যে প্রথম দেখায় আমি তোমাকে চিনতে পেরেছি। আমাকে চিনতে পারার পরও ঘরে ঢুকতে দিলেন, থাকতে দিলেন, খাইতে দিলেন, ব্যাপার তো বুঝলাম না। এবার যেই কথাটা ইমাম জয়নুল আবেদিন বলেছেন, আমি অনুরোধ করে বলবো সবাই এটা কানে এবং মাথায় বসায় রাখবেন। ইমাম জয়নুল আবেদিন ইমাম হুসাইনের সন্তান বলে, ওই দিন তোমরা যা করেছিলে সেটা তোমাদের চরিত্র, আজকে আমি যা করেছি সেটা আওলাদের রাসূলের চরিত্র, মুসলমানের চরিত্র। সুবহান। আমরা ভালো করে জানি কিভাবে মানুষকে কষ্টের মধ্যে ফেলতে হয়, আমরা জানি মানুষকে কিভাবে গর্ত করে ধাক্কা দিয়ে ফেলে দিতে হয়, আমরা জানি উপকারকারীকে কিভাবে পিছন থেকে ছুরি দিয়ে আঘাত করতে হয়, আমরা ভালো করে জানি পিন লাগাইয়া পেঁচ লাগাইয়া কিভাবে বিয়ে ভাঙতে হয়, আমরা ভালো করে জানি কিভাবে ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগাই দিতে হয়, আমরা ভালো করে জানি মানুষের অন্তরে আঘাত দেওয়াটা, আমরা ভালো করে জানি মানুষের অন্তরে তীরের মতো আঘাত দিয়ে ক্ষত বিক্ষত করে দেওয়া।
আমরা ভালো করে জানি মানুষকে কষ্টের মধ্যে ফেলা, যন্ত্রণার মধ্যে ফেলা। কথা বলেন ঠিক কিনা? রব বলে যে আমার নামে 1 জমা রাখবে, আমি তাকে 10 গুণ বেশি দান করব। আল্লাহ 10 গুণই কি সর্বোচ্চ? রব বলে যে না, সর্বনিম্ন 10 গুণ, সর্বোচ্চ 700 গুণও হইতে পারে, 7000 গুণও হইতে পারে, 7 লাখ গুণও হইতে পারে। বেগাইরে হিসাব, হিসাব ছাড়াও দান হতে পারে। এবার আপনি কাউকে দান করেছেন, দান করলে গুনাহ নাকি সওয়াব? এটা দিয়ে জান্নাত পাওয়া যাবে কি যাবে না? কিন্তু আপনি নিয়তের মধ্যে যদি বলেন যে মানুষ আমাকে বাবা বলবে, বলেন 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 বলেন, এবার বেশিরভাগ আমল নষ্ট হওয়ার পিছনে মনের একটা দায় আছে না নাই? সেজন্য নবী বলে আগে মন ঠিক করো, আগে মন 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 মন, তারপরে কাম 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 কাম। আমরা মনটা ঠিক না করে কামের মধ্যে এমন ভাবে লাগছি, এখন নিজের আমল দেখা অন্য জনের জাহান্নামী মনে হয়। বুঝাতে পারতেছি কথা? এবার বলেন জান্নাত দিবেন কে? জাহান্নাম দেওয়ার সিদ্ধান্ত কার? কে কোন জায়গায় যাবে না যাবে এটা সিদ্ধান্ত কার? কিন্তু এই দায় এবার এখন আমরা নিয়ে নিছি। খাবার খাইলে পেট ভরে, বলেন খাবার খাইলে, সত্যি করে একটু বলবেন বুঝে শুনে, খাবার খাইলে নিজে পেট ভরে, অন্যকে খাওয়াইলে মন যখন ভরে যায় খিদা আর লাগে না। আমার মা বোন যারা ঘরে রান্না করে, যাদের রান্নায় সবাই খায় পেট ভরে, দিন শেষে দেখবেন ওনারাই আর খাবার পায় না। যাদের মজা মজা রান্নাগুলা সবাই খেয়ে পেট ভরে সুন্দর করে আঙ্গুল ছাড়তে থাকে, দিন শেষে দেখা যায় ওনারা ঝোল আর আলো ছাড়া ওনাদের নসিবে কি। এবার আমি আমার বোনকে গিয়ে বললাম, বোন তোমার রান্নায় তো সবাই পেট ভরে খাইলো, তোমার কি খিদা লাগে নাই? সারাদিন পরিশ্রম করছো। সন্ধ্যার দিকেও লাগছিল, 8টার দিকেও লাগছিল, 9টা থেকে যখন সবাই খেয়ে খেয়ে প্রশংসা করতেছে, আমিও যখন দেখতেছি সবাই প্রাণ ভরে খাচ্ছে, ওদের খাওয়া দেখে আমার মন ভরেছে। মন ভরার সাথে সাথে আমার পেটের ক্ষুধা চলে গিয়েছে, বুঝতে পারেন? আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? তাহলে আপনার মন ভরার সূত্র হচ্ছে অন্যের পেট ভরান। এখন আমরা করি কি? সেজন্য আমাদের খাবার আছে, মনে শান্তি নাই, ঘর আছে, মনে শান্তি নাই, গাড়ি আছে, মনের শান্তি নাই, পরিবার আছে, মনের শান্তি নাই, নাই নাই নাই, কিচ্ছু নয়। কারণ নিয়ম তো নিয়ম। কথা বলেন ঠিক কিনা? পিছন পর্যন্ত আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এবার আওয়াজ দিয়ে বলেন রহমত দাতা কে? রিজিক দাতা কে? ক্ষমা করার মালিক কে? দয়া করার মালিক কে? শান্তি দাতা কে? উনি শান্তি দেন কাকে? যে অন্যকে শান্তি দেয়। এবার বলেন আল্লাহকে আমগরে শান্তি দেয় না নাকি আমরা নিতে জানি না? সবাই একটু বলেন না ভাইয়া, আল্লাহ কি দেয় না নাকি আমরা নিতে জানি না? এবার আওয়াজ দিয়ে বলেন দোষটা কাদের? আল্লাহ কি প্রেম করতে কইছিল? গেছি কারা? সেকা খাইছি কারা? সেকা খাইয়া বেকা হইছি কারা? দোষ দিতেছি কার উপর? তাহাজ্জুদ পইরা তোমার কাছে চাইলাম, তুমি আমারে দিলা না। আওয়াজ আওয়াজ আওয়াজ, জোরে জোরে জোরে। আল্লাহ কয় কি চাস? আল্লাহ ওরে চাই। ও কি হালাল না হারাম? এখন আপনি যদি বলেন যে আল্লাহ আমারে 2 বোতল মদ দেন, এটা যেমন আওয়াজ শুনি নাই, তারা জোরে বলেন না। আল্লাহ যাই নামাজ বিছাই, আল্লাহ আমারে 2 বোতল দাও, এটা যেমন করবেন না, ওইটাও করবেন না। তো করবেন কি? আল্লাহ যদি আমার জীবনের জন্য কল্যাণকর হয়, সে আমার হলে তুমি খুশি হও, তাহলে দিও, আর না হলে দেওয়ার দরকার নাই। এভাবে কি আমরা করি? দোষকার। আমরা আল্লাহর কাছে যখন সবকিছু চাইবো, কার কাছে? দিবেন কে? তো চাওয়ার একটা সিস্টেম আছে না? দেখেন তো এরকম চাওয়াটা আমাদের মধ্যে হয় কি? আল্লাহ আমাকে একটা ঘর দিও, আল্লাহ আমাকে একটা ফালসাদ দাও, বলে বলে আল্লাহ একটা আইফোন, আল্লাহ আমাকে একটা ভালো কোম্পানিতে চাকরি। এবার আল্লাহ পাক আপনার দোয়া কবুল করে আপনারা ঘর দিছে, কিন্তু শান্তি নেই। লাভ কি? আল্লাহ আপনারে বউ দিছে, কিন্তু ঘরের মধ্যে আপনার বউ আপনার তুলে আর বয়, তুলে আর বয়, তুলে আর বয়। লাভ কি?
সেজন্য দোয়া এটা করবেন না আল্লাহ একটা ঘর দাও, আপনি বলবেন আল্লাহ একটা সুখের ঘর দাও। সুবহানাল্লাহ বলে না? আর একটু জোরে বলেন না? আল্লাহ একটা পবিত্র জীবন সাথী দাও। আর একটু জোরে, আল্লাহ নেককার সন্তান দাও। আমরা দোয়া করি কি, আল্লাহ একটা ছেলে দাও একটা মেয়ে দাও, আল্লাহ একটা ছেলে দাও একটা মেয়ে দাও। আচ্ছা ছেলেটা হইয়া যদি এবার বলেন ছেলেটা কি হওয়া দরকার না মরে যাওয়া দরকার? তেমন ছেলে সন্তান লইয়া লাভ কি? বলবেন আল্লাহ একটা নেককার সন্তান দিও, আল্লাহ সুখের একটা ঘর দিও, আল্লাহ হালাল একটা চাকরি ব্যবসা দিও। তাহলে আপনার ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, দোনোটাই আপনার হয়ে যাবে। আরে আপনার রব তো এমন যে রবের দরবারে কমতি নাই, উনি দিতে কিপটামিও করে না, তো পাবেন না কেন? উনি ফেরাউনেরে দিছে না, কথা বলে না? উনি ফেরাউনেরে দিছে না, তা আমরা তো গুনাহগার, ফেরাউনের মতো তার বেয়াদব না। মনে রাখবেন গুনাহগারের মাফ আছে, বেয়াদবের কোনো মাফ। যাই হোক বেয়াদবি যেন না হয় এটা মাথা রাখেন। মা বাবার সাথে যেন বেয়াদবি না হয়, মুরব্বীদের সাথে বেয়াদবি না হয়, বড়দের সাথে বেয়াদবি, ছোটদের সাথে জুলুম বেয়াদবি, ওয়ালিদের সাথে বেয়াদবি, আপনার সাহাবাদের সাথে বেয়াদবি, আহলে বাইতের সাথে বেয়াদবি, নবী রাসূলের প্রতি বেয়াদবি, আমাদের রাসূলের সাথে বেয়াদবি, আল্লাহর সাথে বেয়াদবি, ফেরেশতার সাথে বেয়াদবি, পরকাল নিয়ে বেয়াদবি। বেয়াদবি যেন না হয়। গুনাহগারের মাফ আছে, গুনাহগারের মাফ আছে, বেয়াদবের কোনো মাফ নাই। আল্লাহ এক সাইডে রাখেন, আপনার নিজের কাছে চিন্তা করে দেখেন, বেয়াদব যদি আপনার কাছে এসে বেয়াদব পে করে যদি আপনার কাছে মাফ চায়, নিজের বউরও মাফ করে নি মানুষ। ভুল করছো ঠিক আছে সরি, তুমি ভুলও করবা আবার কইবা যে করছি কিছে। প্রথমটা ছিল কি ভুল, পরেরটা কি বলেন না? পরেরটা কি জোরে বলেন? পরেরটা কি? দিন দিন কি স্কুল কলেজ কমতেছে না বাড়তেছে? কিন্তু শিক্ষার মান কমতেছে। এটার অন্যতম কারণ হচ্ছে আমরা বেয়াদব হয়ে গেছি। আগে শিক্ষক দেখলে ছাত্ররা ওই ফোনের সাইকেল কতগুলা চালাইতো, ওই এমনি এমনি হ্যান্ডেল ধরে। শিক্ষককে দেখলে সে কেমনে দৌড়াই ফালাই এক সাইডে। তখন অল্প জ্ঞানেও মহা ভারী জ্ঞান ছিল। আর এখন যখন আমরা স্যারের কাঁধের উপর হাত দিয়ে হ্যালো স্যার সেলফি প্লিজ, এটা কি আদব না বেয়াদবি? বেয়াদবি সবসময় রহমতের থেকে মারুম, সে যেই হোক, এক্স ওয়াই জেড। আর বেশিরভাগ বেয়াদবি হয় দুই কারণে, হয়তো অহংকারের কারণে, না হয় হিংসার কারণে। সেজন্য এই দুইটা, এবার বলেন এই দুইটা জিনিস আমাদের কি লাভ করে না ক্ষতি করে? হিংসা, অহংকার, আমিত্ব, লোভ, লালসা, গীবত, পরনিন্দা, এগুলো আমাদের লাভ করে না ক্ষতি করে? দুনিয়ার জীবন কি সুন্দর করে না নষ্ট করে? এগুলা কি গরু ছাগলে করে না আমরাই করি? আমাদের এই সমস্ত জিনিসগুলো আমাদের কোথায় আছে? কানে, মুখে, পিঠে, কোথায়? জোরে বলেন না? হিংসা কোথায়? পিঠে না দিলে? অহংকার কোথায়? লোভ কোথায়? আমিত্ব কোথায়? এবার বলেন নিয়ত কোথায়? ঈমান কোথায়? সেজন্য এই জায়গাটা পরিষ্কার করতে হবে। এই জায়গাটা পরিষ্কার হওয়ার পর যদি একটা সিজদা দেন, আমি কি বুঝাতে পারতেছি কথা? এবার এই জায়গাটা নষ্ট করে দিছে কে? জোরে জোরে জোরে। এবার আমি আপনাকে প্রশ্ন করব, যার যেটা মন চায় উত্তর দিবেন। আমাদের মানব শরীরে চুলের আগা থেকে শুরু করে পায়ের তলা পর্যন্ত যতগুলা জায়গা আছে এই শরীরের ভিতরে, আপনার আল্লাহর আপনার কোন জায়গার প্রতি নজর আছে বলে আপনার মনে হয়? আমি প্রশ্ন করবো, আপনারা হ্যাঁ না বলবেন। কানের দিকে, হাতের দিকে, একটু জোরে বলেন। নখের দিকে, নাকের দিকে, চুলের দিকে, পেটের দিকে, কোমরের দিকে, পায়ের দিকে, মনের দিকে। জোরে 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 জোরে। মনের দিকে, মনের দিকে, পিঠের দিকে, মাথার দিকে, চোখের দিকে, মনের দিকে। এবার বুঝতে পারছেন শয়তান কেন তার নোংরা জিনিসগুলো সব ফিটে না রেখে মনে ঢুকে দিছে? শয়তানের প্ল্যানিং হচ্ছে আপনার আল্লাহর নজর আপনার মনের দিকে। এখন এই জায়গায় যদি নূর থাকে আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। এটা অসহ্য করতে পারে না।
ও তখন কি করে, আপনার সেই মন ঘরের ভিতর হিংসা ঢুকায়, অহংকার ঢুকায়, লোভ ঢুকায়, আবর্জনা করে ময়লা বানায় ফেলে। এখন এদিকে আল্লাহ তাকায় না, সেজন্য আপনার নামাজটা নামাজ আর হচ্ছে না, আমার নামাজ হচ্ছে না। সেজন্য আমরা আল্লাহু আকবার, শুনি নাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আরে মোবাইলটা তো ব্যাটের উপর ফালাই আসছি, আমার বউ যদি মোবাইলটা পায় তাইলে তো সব কিছু শেষ। এই জামিলাটা কোন জায়গা থেকে লাগছে বলেন না? এখানে আমার অনেক ভাই বোনের মনের একটা প্রশ্ন, কয় এমনি বসে থাকলে আজারে চিন্তা আসে না, যখনই নামাজে ঢুকি এরই খাইছে রে সব, মনে হয় যেন আমি বিশ্ব চিন্তাবিদ হয়ে গেছি। আছে না নাই? এগুলো করাচ্ছে কে? শয়তান। বলেন করাচ্ছে কে? কেন করাচ্ছে? তাকে জিজ্ঞেস করেন, আমি নামাজ পড়ি তুই আমার ডিস্টার্ব করস কেন? তখন সে বলে যে আমি একা জাহান্নামে যাবো, কিন্তু তোরও লইয়া যাবো, তুই নামাজ পড়লে তো গুনাহ মাফ হয়ে যাবো, তুই নামাজ পড়লে তো আল্লাহর প্রিয় হবি, তুই আল্লাহর প্রিয় হলে তো জাহান্নামে কেমনে নিব? আমি একা জাহান্নামে? চলবে না, আমিও জাহান্নামে তুইও জাহান্নামে। সেজন্য তোর মন আমি দখল করছি, মন দখল করছি। এবার বুদ্ধিমানরা চিন্তা করে খাইছে না দে, সবচেয়ে দামি জায়গার নাম কি? সিনা। বলেন না সবচেয়ে দামি জায়গা? সিনার ভিতর সবচেয়ে দামি জায়গার নাম কলব, আর কি মন, যেটাকে আপনারা বলেন। আমাকে যেভাবে হোক এই মনটারে ধুইতে হবে। এখন সারফেসিল দিয়ে ধোয়া যাবে, ওপেন হার্ট সার্জারি করেও ধোয়া যাবে। ডাক্তারেরা বললাম, ডাক্তার আপনি তো ওপেন হার্ট সার্জারি করে সব কিছু দেখেন, আমার মনটা ধুয়ে দেন। কয় তুই পারলে আমারটা ধুয়ে দে। আমি সব দেখছি, মনটা দেখি নাই। এবার শয়তান যেহেতু জায়গা দখল করছে কোথায়? মনে। আমাদের মন ধুইতে হবে। তো শয়তান কি আলো না অন্ধকার? বলেন না। সে আলো সইতে পারে না, ফেঁসার মতো। সে শুধু রাতে বাইরে, সে আলো সইতে পারে। এবার আপনারা বলবেন, আপনি শুধু, আমি বলবো আপনারা শুধু বলবেন, শেষ ভালো যার সব ভালো তার। একটু জোরে বলবেন, কোরআন তেলাওয়াতের মধ্যে নূর আছে না নাই? আজানে নূর আছে না নাই? জিকিরে নূর আছে না নাই? এই নূরটা যেদিন আপনি এখানে জমাইতে পারবেন। এবার আমি আপনাদেরকে এখন প্র্যাকটিক্যাল করে দেখাই, আপনারা বুঝবেন। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। এই যে আপনারা জিকির করলেন, জিকির করার কারণে কি হয়েছে? এই তো মাশাআল্লাহ, বলেন না কি হয়েছে? জিকির করার কারণে সওয়াব হয়েছে। এবার সওয়াবটা কোথায় জমা হয়, কোথায় লেখা হয়? দুই কাঁধে দুইটা কি আছে? ডান কাঁধের ফেরেশতা কি লেখে? সওয়াব। বাম কাঁধের ফেরেশতা কি লেখে? গুনাহ। আপনি যে জিকির করলেন এটাতে কি হয়েছে? গুনাহ না সওয়াব? তো সওয়াবটা কোন কাঁধে লিখবো? এই যে আপনারা পড়লেন সব এখানে জমা হয়েছে, কিন্তু এখানে তো কিছু জমা হয় নাই। এই জামিলা লাগে এখানে, আমরা এখানে জমাই। এটাতে জমাতে এটা লাগবে, এখানে জমাইতে ওই ঈমানের নিয়তটা লাগবে। কিভাবে? আমি আমার আল্লাহর জন্য করছি, শুধু আল্লাহর জন্য, লিল্লাহে লিল্লাহে। কেউ শুনুক না শুনুক, কেউ আমার কোনো আপত্তি নেই। আমি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর জন্য, আল্লাহ শুধু তোমার জন্য, তোমার জন্য, তোমার জন্য। তো একদিনে তো আপনি বলি হতে পারবেন না, ওই মনের স্পিডে তো আপনার হবে না। সেজন্য ভিতর থেকে যখন আপনি নিয়ত করবেন লিল্লাহে লিল্লাহে লিল্লাহে, আল্লাহ বলবেন আমি তোর জন্য, আমি তোর জন্য, আমি তোর জন্য। বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জীবনে যতদিন বেঁচে থাকবেন কিছু কমন সহজ অভ্যাস করার চেষ্টা করবেন। তার মধ্যে একটা হচ্ছে রাত্রে ঘুমানোর আগে অজু করা। বলি সবাই, রাত্রে ঘুমানোর আগে অজু করা। অজু করে শুয়ে যা কাজকর্ম আছে বুঝলেন? হ্যাঁ হ্যাঁ, ওইটা আর কি না বললেন না, যেটা হ্যাঁ সেটাই বলেন। অজু করার পরে যা কাজকর্ম আছে সব শেষ করে যখন চোখে ঘুম আসবে, ঠিক ওই মুহূর্তে নিজেকে আল্লাহর দরবারে
আসামি হিসেবে পেশ করে বলবেন, আল্লাহ তোমার দেয়া রিজিক খেয়ে তোমার নাফরমানে আমি প্রত্যেক দিন অনেক করেছি। আল্লাহ আল্লাহ তোমার জমিনে থেকে বারাটিয়া হয়েও আমি মালিক সেজে বসেছিলাম। আল্লাহ প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে আমি তোমার নাফরমানি করেছি। তোমার সামনে যে আমি চেহারা নিয়ে যাব সেই চেহারা আমার কাছে নেই, যদি তুমি মাফ না করো। আল্লাহ আল্লাহ আজকে আমি তোমার কাছে নিজেকে পেশ করলাম আসামি হিসেবে। আল্লাহ আমার দিকে তাকায়ও না, তোমার রহমান রহিম নামের দিকে তাকাই। আল্লাহ তুমি মাফ করে দাও আমাদের। নিজের জন্য ক্ষমা চাইবেন। কয়টা কাজ? 2টা। তৃতীয় নম্বর, আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর সব বান্দা যারা আপনাকে কষ্ট দিয়েছে, ইচ্ছায় অনিচ্ছায়, জেনে না জেনে, বুঝে না বুঝে, সবাইকে মাফ করে দিবেন। এবার আপনি বলবেন, ভাইয়া যে আমার উপর জুলুম করেছে আমি তাকে মাফ করলে তাহলে তার সাজাটা কিভাবে হবে? আমি বলবো, ভাই বিচারটা আপনি কইরেন না, বিচারটা রবের উপর দিয়ে আপনি মাফ করে দেন। ওনার সাজা ওনার রব দিবে, আপনার দেওয়া লাগবে না। আপনি দিলে কয়টা দিতে পারবেন? 2টা ঘুষি দিতে পারবেন। বেশি বেসাচ্ছে ঘুষি বললে তো পুলিশ আসে আবার আপনারা নিয়ে যাব, বেজাল আছে। তো আল্লাহর দিকে তাকায় আপনার চাস্তো ভাই, জ্যাঠতো ভাই, স্বামী, স্ত্রী, মা, বাবা, ভাই বোন, যেই হোক XYZ, আল্লাহর দিকে তাকায় মাফ করে দেন। কেন মাফ করবেন? রব বলে যে আমার জন্য আমার দিকে তাকিয়ে অন্যকে ক্ষমা করে আমি আল্লাহ খুশি হয়ে তাকে ক্ষমা করে দিয়েছি। আপনি নিজে ক্ষমা পাওয়ার জন্য অন্যকে মাফ করে দেন, কোনো দাড়ি কমা রাখার দরকার। 4র্থ নম্বর কাজ, মন ভরে নবীজির উপর দরুদ পড়বেন। কারণ আমাদের থেকে নবীর দরুদ পাওয়ার একটা হক আছে না নাই? এটা কিন্তু সহজে আদায় করা হয়। রাত্রে ঘুমানোর আগে যদি এই অভ্যাসটা আমরা করতে পারি, অজু করে শুয়ে নিজের জন্য তওবা, পরকে ক্ষমা করে দেওয়া, নবীর উপর দরুদ পড়া, এইরকম যদি আপনি আমি জীবনে 50 বারও করতে পারি, এই 50 বারের ভিতরে যদি একবার কারো তওবা কবুল হয়ে যায়, সারা জীবনের গুনাহ মাফ হয়ে যায়। সেই ঈমান বিশ্বাস আমাদের আছে না নাই? সত্যি করে বলেন, আল্লাহর কাছে যাওয়ার মতো কোনো যোগ্যতা আমার নেই। সত্যি করে বুকের মধ্যে হাত রেখে বলেন। আল্লাহ যদি আহকামুল হাকিমিন হয়ে সেকেন্ডের কারো থেকে হিসাব নাই, যে তোর আমি যতটুকু হায়াত দিয়েছি সেকেন্ডের হিসাব আমার বুঝাই দে, যদি বুঝাই দিতে পারো, আমার সন্তুষ্টি করতে পারো, তাহলে জান্নাত দিব। একজন বান্দা দাঁড়ায় বলেন তো আমি আল্লাহর হিসাবে পার হয়ে জান্নাত যাব? নাই। সেজন্য আমরা আল্লাহর রহমতের আশাবাদী। আর হাসরের ময়দানে আল্লাহর সেই রহমত বান্দাদের জন্য যত ধরনের পদ্ধতিতে খুলবে, একটা পদ্ধতি হচ্ছে শাফাআতে মুস্তাফা নবী রহমতুল লিল আলামিনের সুপারিশ। সেজন্য হাসরের ময়দান আমরা আমলের উপর ভর করে যাব না, রবের দয়ার ভিক্ষুক হয়ে যাব। বেশিরভাগ আমাদের নেক আমল নষ্ট হয়ে যাচ্ছে শুধু একটা কারণ, এটা ধরতে একদম নরম, দেখতেও ছোট্ট, কিন্তু এমন কাজ করে ফেলে অনেক শক্তিশালী ব্যক্তিকে কথার আঘাত দিয়ে স্ট্রোক করে শোয়াই দিতে পারে। এই নরম জায়গাটা, নরম জিহ্বাটা অনিয়ন্ত্রিতভাবে যখন কথা বলে, তখন কত মানুষের হৃদয়ে যে রক্তক্ষরণ হয়, শরীরের রক্তগুলো দেখা যায় ব্যান্ডেজ দিলে শেষ হয়ে যায়, কিন্তু 5-10 বছর আগের দেওয়া কষ্ট মানুষের অন্তরে এখনো দীর্ঘ নিঃশ্বাস হয়ে এখনো বেঁচে আছে। তা আমাদের ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, বেশিরভাগ মানুষের আমাদের নেক আমল আমরা নষ্ট করি নিজের হাতে নিজের পায়ে কুড়াল মারি। কিভাবে? এই জবান দিয়ে মানুষকে কষ্ট দিয়ে। আমরা মনে করি কি 2টা কথার সামনে 4টা কথা যদি শোনাইতে না পারি, আমার তো ওয়েট থাকবে না, আমার তো ভ্যালু থাকবে না, আমার ইজ্জত থাকবে না। যদি 2টার বিপক্ষে 4টা শুনে দিতে পারি, সবাই বলবে যে আমার একটা পাওয়ার আছে। মনে রাখবেন, শয়তানের চোখে জিতলে রহমানের চোখে হেরে যাবেন। আর রহমানের চোখে যদি আপনি একবার জিতে যান, দুনিয়া তো আপনার বাদশাহী, আল্লাহ চাহে তো হাসরের ময়দানও আল্লাহ আপনাকে ইজ্জতওয়ালা বানিয়ে দিবে। সুবহান। প্রতিশোধ নিলে কতক্ষণ মজা পাবেন? হয়তো 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, যতক্ষণ আপনার সেই ভিতরটা কথাটা কাজ করবে। আর আপনি যদি প্রতিশোধ নেওয়া ছাড়া ক্ষমা করে দেন, ক্ষমা করা রবের সুন্নত, আপনি যদি ক্ষমা করে দেন, আপনার নিজের দিলটাকে এমন প্রশস্ত মনে হবে, এমন শান্তি মনে হবে, অন্যকে নিজের পকেটে টাকা দিয়ে খাওয়াই দেখবেন, নিজে খাওয়ার চাইতেও বেশি শান্তি লাগে, বেশি শান্তি লাগে। সেজন্য মনে রাখবেন, হামলার বিপক্ষে হামলা নয়, রাগের বিপক্ষে রাগ নয়। হযরত জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা, যিনি কারবালার ময়দান থেকে ফিরে এসেছেন, যিনি দেখেছেন কারবালার ট্র্যাজেডি নিজের স্বচক্ষে, মদিনা শরীফে ফেরত আসার পরে যখন এজিদ বাহিনীর একটা সদস্য নিজেকে বাঁচানোর জন্য মদিনাতে আশ্রয় নিয়েছে, থাকার কোনো জায়গা পাচ্ছে না, কোথায় থাকবে? মদিনাবাসীর কাছে গিয়ে যখন বলল, মদিনাবাসী বললেন একটা ঘর আছে যেখানে গেলে তোমার মেহমান
মেহমানদারির কমতি হবে না। জিজ্ঞেস করা হলো কোন সে ঘর? বলে যে ইমাম হুসাইনের ছেলে জয়নুল আবেদিনের ঘরে তোমাকে নিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ। এবার চোরের মন তো পুলিশ, চোরের মন পুলিশ। সে বলে যে ওনার বাবাকে আমি হত্যা করেছি, এটা যদি উনি বুঝতে পারে তাহলে তো আমাকে মেরেই ফেলবে। ওখানে বাঁচার জন্য আসলাম, এখানেও মরণ, ওইখানেও মরণ। ইমাম জয়নুল আবেদিনের ঘরে গেলেন। যাওয়ার পরে ইমাম জয়নুল আবেদিন নিজের বিছানা ছেড়ে দিলেন ওনাকে থাকার জন্য। খাবার যা আছে নিজে না খেয়ে ওনাকে খাওয়ালেন। 3 দিন রাখার পর ওই মানুষটার ভিতরে একটা মনুষ্যত্ব জেগে উঠছে। আমার কি হায়া শরম নাই? কার ঘরে আমি মেহমানদারি নিচ্ছি, যার বাপকে আমি হত্যা করেছি। সি ভিতরে যখন তুফান শুরু হয়েছে, উনি 3 দিন পরে বলে যে আমাকে বিদায় দেন, আমি চলে যাব। ইমাম জয়নুল আবেদিন পকেট থেকে বের করে ওনাকে কিছু হাদিয়া দিয়ে বললেন, রাস্তার খরচের জন্য এই টাকাগুলো রাখেন। আর একটু জোরে বলা যাবে? আর একটু মহাব্বতের আওয়াজে। এবার সেই ব্যক্তির অন্তরে তুফানটা আরো বড় হয়ে গেল। কেমন মানুষকে আমি হত্যা করলাম, কেমন মানুষের পরিবারকে আমি হত্যা করলাম। সি কিছু দূর গিয়ে উনি ক্ষমা চাওয়ার জন্য আবার আসলেন। দরজা নক করলেন। ইমাম জয়নুল আবেদিন দরজা খুলে দেখে যে সে ব্যক্তি দাঁড়িয়ে আছে। তখন সে চোখের পানি ছেড়ে বলে, আপনি হয়তো আমাকে চিনতে পারেন নাই, চিনলে ঘরও ঢুকতে দিতেন না, মেহমানদারি তো দূরের কথা। এই কথা শুনে ইমাম হুসাইনের সন্তান ইমাম জয়নুল আবেদিন বলে, প্রথম দেখায় আমি তোমারে চিনতে পেরেছি। আর একটু জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলে যে প্রথম দেখায় আমি তোমাকে চিনতে পেরেছি। আমাকে চিনতে পারার পরও ঘরে ঢুকতে দিলেন, থাকতে দিলেন, খাইতে দিলেন, ব্যাপার তো বুঝলাম না। এবার যেই কথাটা ইমাম জয়নুল আবেদিন বলেছেন, আমি অনুরোধ করে বলবো সবাই এটা কানে এবং মাথায় বসায় রাখবেন। ইমাম জয়নুল আবেদিন ইমাম হুসাইনের সন্তান বলে, ওই দিন তোমরা যা করেছিলে সেটা তোমাদের চরিত্র, আজকে আমি যা করেছি সেটা আওলাদের রাসূলের চরিত্র, মুসলমানের চরিত্র। সুবহান তাকবীর, আল্লাহু আকবার। আমরা ভালো করে জানি কারো মানুষের মুখ থেকে হাসিটাকে কিভাবে কেড়ে নিতে হয়। আমরা ভালো করে জানি প্ল্যানিংটা কিভাবে মানুষকে কষ্টের মধ্যে ফেলতে হয়। আমরা জানি মানুষকে কিভাবে গর্ত করে ধাক্কা দিয়ে ফেলে দিতে হয়। আমরা জানি উপকারকারীকে কিভাবে পিছন থেকে ছুরি দিয়ে আঘাত করতে হয়। আমরা ভালো করে জানি পিন লাগাইয়া প্যাঁচ লাগাইয়া কিভাবে বিয়ে ভাঙতে হয়। আমরা ভালো করে জানি কিভাবে ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগাই দিতে হয়। আমরা ভালো করে জানি মানুষের অন্তরে আঘাত দেওয়াটা, আমরা ভালো করে জানি মানুষের অন্তরে তীরের মতো আঘাত দিয়ে ক্ষত বিক্ষত করে দেওয়া। আমরা ভালো করে জানি মানুষকে কষ্টের মধ্যে ফেলা, যন্ত্রণার মধ্যে ফেলা। কথা বলেন ঠিক কিনা? আসল কাজ জানি না, বলেন না। আসল কাজ যত 2 নম্বরই আছে সব জানি। আর আমাদের সমাজে যারা 2 নম্বরই করে তাদেরকে বলা হয় চালাক। কি বলে ওয়াও, মানুষটা যে চালাক জানো, যে ব্রেন কিরকম, কয় সে তো 10 জনের টুপি পরাই দিছে। হ্যাঁ, 10 জনকে কি পরাইছে বলেন? 10 জনকে কি পরাইছে? এটা হচ্ছে বাহিরের সাইড। এবার ভিতরের সাইডে দেখেন, আসলে 10টা টুপি সে নিজে পরছে। আমি কি বুঝাতে পারছি? কি সমস্যা? আচ্ছা বাস, রাত মনে হয় বেশি হয়ে গেছে। খিদা লাগছে কারো? খিদা লাগছে কারো? একবার বলেন মারহাবা। যারা অন্যরে ঠকায় আমরা তাদেরকে কি বলি? চালাক। কি বলি? যে কয় চালাক সেও এক বোকা, যে নিজের চালাক ভাবে সে আরেক বোকা। কিভাবে? আমি আপনাদেরকে একটা সহজ সমীকরণ বলি। যে ব্যবসার মধ্যে 100তে 20% লাভ, 80% লস, যাবেন? বলেন না যাবেন? যে ব্যবসার মধ্যে 100তে 90% লস, 10% লাভ, যাবেন? যে ব্যবসার মধ্যে 100তে 100% লস, যাবেন? আপনি যদি 2 টাকা দিয়ে 100 টাকা হারায় ফেলেন, লস। আর লস আমরা তো ভালো বুঝি। এবার দেখেন, একজন মানুষ 10 জনের রিজিকে হাত বসাইছে। কয়জন? বলেন কয়জন? কয়জনের? এই 10 জনের রিজিকের মধ্যে মনে করেন 10 লাখ টাকা ছিল, একজনে হাতায় দিছে। সে আসলে নিজেরটা, ও 10 জনেরটা হাতায় নেই, নিজেরটা কিভাবে হাতাইছে দেখেন। নিজেরটা লস করলো, নিজের ছেলে মেয়ের রাস্তাও বন্ধ করে দিল, নাতিপতির রাস্তাও
এবার টোটাল হিসাব টান দেন। বলেন 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 বলেন, টোটাল হিসাব। দুনিয়ার পাগলরা নগদে বিশ্বাস করে, আর মুসলমানরা কয় বাকি রাখছি রবের কাছে। জোরে বলেন। আমাদের সব কিছু রবের কাছে জমা। মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। রব বলে যে আমার নামে এক জমা রাখবে, আমি তাকে 10 গুণ বেশি দান করব। আল্লাহ 10 গুণই কি সর্বোচ্চ? রব বলে যে না, সর্বনিম্ন 10 গুণ, সর্বোচ্চ 700 গুণও হইতে পারে, 7000 গুণও হইতে পারে, 7 লাখ গুণও হইতে পারে, বেগাইরে হিসাব, হিসাব ছাড়াও দান হতে পারে। এবার একটু আওয়াজ দিয়ে বলেন, আমরা কি আসলে আল্লাহ পাক কি আমাদেরকে দেন না, নাকি আমরা নিতে জানি না? এই কথাটা এক জায়গায় রাখেন। এবার ওই কথাটা একটু অঙ্কটা মিলাই দিই। ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত কোথায় থাকে? একটু বলি ভাই। এবার আপনি কাউকে দান করেছেন, দান করলে গুনাহ নাকি সওয়াব? এটা দিয়ে জান্নাত পাওয়া যাবে কি যাবে না? কিন্তু আপনি নিয়তের মধ্যে যদি বলেন যে মানুষ আমাকে বাবা বলবে, বলেন 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 বলেন। এবার বেশিরভাগ আমল নষ্ট হওয়ার পিছনে মনের একটা দায় আছে না নাই? সেজন্য নবী বলে আগে মন ঠিক করো, আগে মন 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 মন, তারপরে কাম 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 কাম। আমরা মনটা ঠিক না করে কামের মধ্যে এমন ভাবে লাগছি, এখন নিজের আমল দেখা অন্যজনের জাহান্নামী মনে হয়। বুঝাতে পারতেছি কথা? এবার বলেন, জান্নাত দিবেন কে? জাহান্নাম দেওয়ার সিদ্ধান্ত কার? কে কোন জায়গায় যাবে না যাবে এটা সিদ্ধান্ত কার? কিন্তু এই দায়ভার এখন আমরা নিয়ে নিছি। কথা কয় না? আর আমি নিজে জান্নাতি কিনা সেটার তো কোনো গ্যারান্টি। তো জান্নাতীরা কি করে জানেন? জান্নাতীরা বলে যে আল্লাহ অমুককে জান্নাত দাও, আল্লাহ অমুককেও তুমি জান্নাত দাও, অমুককে জান্নাত দাও, আল্লাহ আমার চাচতো ভাই জ্যাঠতো ভাইকেও তুমি জান্নাত দাও, আল্লাহ আমার মামা চাচাকেও তুমি জান্নাত দাও, আল্লাহ আমার জায়গা খাইছে যে আমার মামা আমার যেটা, আল্লাহ তাদেরকে তুমি কষ্ট দিও না, তাদেরকেও তুমি জান্নাত দাও। আল্লাহ আমার স্ত্রীটা আমাকে অনেক কষ্ট দিচ্ছে, স্বামী হিসেবে আমি তাকে মাফ করে দিছি, আল্লাহ আমার স্ত্রীকে তুমি জান্নাত দাও। আল্লাহ আমার স্বামীকে তুমি জান্নাত দাও, উনি আমার উপর অনেক অত্যাচার করেছে, আল্লাহ আমি মাফ করে দিয়েছি, কারণ আমি জানি ক্ষমাকারীকে নাকি তুমি ভালোবাসো, তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমি কারো উপর রাগ রাখি নাই, আমি মাফ করে দিয়েছি সবাইকে, সবাইকে মাফ করে দিয়েছি। আল্লাহ অমুককে জান্নাত দাও, অমুককে জান্নাত দাও, অমুককে জান্নাত দাও। একজনে সবার জন্য জান্নাত খুঁজে রবের কাছে যখন দরখাস্তগুলো যায়, ফেরেশতা নিয়ে যায়, রব বলে যে আমার বান্দা সবার জন্য জান্নাত খুঁজলো, নিজের জন্য কিছু খুঁজে নাই। তখন ফেরেশতা বলে আল্লাহ সে বুঝে ফেলেছে, তুমি তার জন্য করো যে অন্যের জন্য করে, তুমি তাকে শান্তি দাও যে অন্যকে শান্তি দেয়। সুবহানাল্লাহ বলেন না? তুমি তার ইজ্জত হেফাজত করো যে অন্যের ইজ্জত হেফাজত করে, তুমি তার দোষগুলোকে গোপন রাখো যে অন্যের দোষগুলোকে গোপন রাখে, যে অন্যকে শান্তি দেয় তুমি তাকে শান্তি দাও। সেই সূত্রটা শিখে ফেলছে, তাই আগের মতো নিজের জন্য দরখাস্ত করে না, এখন তোমার সৃষ্টির কল্যাণে দরখাস্ত করে। রব বলে যে যে আমার বান্দার ভালো চাই, আমি আল্লাহ তার ভালো চাই, সে অন্যকে জান্নাত দিতে চেয়েছে, আমার কাছে ফরিয়াদ করেছে, আমি আল্লাহ তারও জান্নাত দিয়ে দিলাম। সুবহান। তাহলে আপনার জান্নাত নিজের কাছে না অন্যের কাছে? অন্যের কাছে। আপনার জান্নাত নিজের কাছে না অন্যের কাছে? আচ্ছা এবার আসেন, আমি মনে কষ্ট দিয়ে দিচ্ছি আপনাদেরকে। যত ঝামেলার মূল, যত ফেসের মূল, সব ফেসের মূল হইল আর সিডিংয়ে কা হতা হয়, সিডিংয়ে মানুষ হতে মাইলে ফেরে ফেডিবে, নতেক তার হনো জামিলা নো আসলে যার জামিলার মূল হইলে ফেডিবে, যার ফেড নাই তার হনো জামিলা হন জোর হন বাজার হন জোর কেন জোর হ, যার ফেড নাই এবার হনো জামিলা, যত জামিলার মূল হলদি ফের। সোরাইয়া চুরি করাতে কি দায় মা সিডিং হতা বুঝার দাদের মাশাল্লাহ না, সিডাং কুমিল্লা এত বেশি দূরে না ভাই, হ্যাঁ স্বাস্থ্য ভাই যার ভাই সমস্যা নাই। সোরাইয়া চুরি করাতে কিসুর দায়, 2 নম্বরে করাতে কিসুর দায়, সব জামিলার মূল হলদি, সব জামিলার মূল পেট। বলেন সব জামিলার মূল পেটটা যদি না থাকতো আর কোনো ঝামেলা। খাবার খাইলে পেট ভরে, বলেন খাবার খাইলে, সত্যি করে একটু বলবেন বুঝে শুনে, খাবার খাইলে নিজে পেট ভরে, অন্যকে খাওয়াইলে শুনি না শুনি না শুনি না, আরো জোরে জোরে, আরো জোরে, আরো জোরে,
মন যখন ভরে যায় খিদা আর লাগে না। আমার মা বোন যারা ঘরে রান্না করে, যাদের রান্নায় সবাই খায় পেট ভরে, দিন শেষে দেখবেন ওনারাই আর খাবার পায় না। ঠিক 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 ঠিক। যাদের মজা মজা রান্নাগুলা সবাই খেয়ে পেট ভরে সুন্দর করে আঙ্গুল চাটতে থাকে, দিন শেষে দেখা যায় ওনারা ঝোল আর আলো ছাড়া ওনাদের নসিবে কিছু। এবার আমি আমার বোনকে গিয়ে বললাম, বোন তোমার রান্নায় তো সবাই পেট ভরে খাইলো, তোমার কি খিদা লাগে নাই? সারাদিন পরিশ্রম করছো। সন্ধ্যার দিকেও লাগছিল, 8টার দিকেও লাগছিল, 9টা থেকে যখন সবাই খেয়ে খেয়ে প্রশংসা করতেছে, আমিও যখন দেখতেছি সবাই প্রাণ ভরে খাচ্ছে, ওদের খাওয়া দেখে আমার মন ভরেছে। মন ভরার সাথে সাথে আমার পেটের ক্ষুধা চলে গিয়েছে, বুঝতে পারেন? আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? তাহলে আপনার মন ভরার সূত্র হচ্ছে অন্যের পেট ভরান। এখন আমরা করি কি? নিজে গায়ে কাবলা দিয়ে। ঠিক ঠিক। সেজন্য আমাদের খাবার আছে, মনে শান্তি নাই, ঘর আছে, মনে শান্তি নাই, গাড়ি আছে, মনের শান্তি নাই, পরিবার আছে, মনের শান্তি নাই, নাই নাই নাই, কিচ্ছু নয়। কারণ নিয়ম তো নিয়ম। কথা বলেন ঠিক কিনা? পিছন পর্যন্ত আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এবার আওয়াজ দিয়ে বলেন, রহমত দাতাকে, রিজিক দাতাকে, ক্ষমা করার মালিককে, দয়া করার মালিককে, শান্তি দাতাকে। উনি শান্তি দেন কাকে? যে অন্যকে শান্তি দেয়। এবার বলেন, আল্লাহকে আমগরে শান্তি দেয় না নাকি আমরা নিতে জানি না? সবাই একটু বলেন না ভাইয়া, আল্লাহ কি দেয় না নাকি আমরা নিতে জানি না? এবার আওয়াজ দিয়ে বলেন, দোষটা কাদের? এই আওয়াজ ছোট হয়ে গেছে। এই যে আব্বু আব্বু, দোষটা কাদের? ব্যর্থতা কাদের? কমতি কাদের? আল্লাহ কি প্রেম করতে কইছিল? গেছি কারা? সেকা খাইছি কারা? সেকা খাইয়া বেকা হইছি কারা? দোষ দিতেছি কার উপর? তাহাজ্জুদ পইরা তোমার কাছে চাইলাম, তুমি আমারে দিলা না। আওয়াজ আওয়াজ আওয়াজ, জোরে জোরে জোরে। আল্লাহ কয় কি চাস? আল্লাহ ওরে চাই। ও কি হালাল না হারাম? এখন আপনি যদি বলেন যে আল্লাহ আমারে 2 বোতল মদ দেন, এটা যেমন আওয়াজ শুনি নাই, তারা জোরে বলেন না। আল্লাহ যাই নামাজ বিছাই, আল্লাহ আমারে 2 বোতল দাও, এটা যেমন করবেন না, ওইটাও করবেন না। তো করবেন কি? আল্লাহ যদি আমার জীবনের জন্য কল্যাণকর হয়, সে আমার হলে তুমি খুশি হও, তাহলে দিও, আর না হলে দেওয়ার দরকার নাই। এভাবে কি আমরা করি? দোষকার? আজকে প্রথমে কইছি দোষ শুধু নিজেরটাই দইরাম, পিছনের ভাইরা মনে রাগ করতেছে। আচ্ছা আসেন, আমরা আল্লাহর কাছে যখন সবকিছু চাইবো, কার কাছে দিবেন কে? তো চাওয়ার একটা সিস্টেম আছে না? দেখেন তো এরকম চাওয়াটা আমাদের মধ্যে হয় কি? আল্লাহ আমাকে একটা ঘর দিও, আল্লাহ আমাকে একটা ফালসাদ দাও, বলে বলে আল্লাহ একটা আইফোন, আল্লাহ আমাকে একটা ভালো কোম্পানিতে চাকরি। এবার আল্লাহ পাক আপনার দোয়া কবুল করে আপনারা ঘর দিছে, কিন্তু শান্তি নেই। লাভ কি? আল্লাহ আপনারে বউ দিছে, কিন্তু ঘরের মধ্যে আপনার বউ আপনার তুলে আর বয়, তুলে আর বয়, তুলে আর বয়। লাভ কি? সেজন্য দোয়া এটা করবেন না, আল্লাহ একটা ঘর দাও। আপনি বলবেন আল্লাহ একটা সুখের ঘর দাও। সুবহানাল্লাহ বলে না? আর একটু জোরে বলেন না। আল্লাহ একটা পবিত্র জীবন সাথী দাও। আর একটু জোরে। আল্লাহ নেককার সন্তান দাও। আমরা দোয়া করি কি? আল্লাহ একটা ছেলে দাও, একটা মেয়ে দাও, আল্লাহ একটা ছেলে দাও, একটা মেয়ে দাও। আচ্ছা ছেলেটা হইয়া যদি এবার বলেন ছেলেটা কি হওয়া দরকার না মরে যাওয়া দরকার? তেমন ছেলে সন্তান লইয়া লাভ কি? বলবেন আল্লাহ একটা নেককার সন্তান দিও, আল্লাহ সুখের একটা ঘর দিও, আল্লাহ হালাল একটা চাকরি ব্যবসা দিও। তাহলে আপনার ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, দোনোটাই আপনার হয়ে যাবে। আরে আপনার রব তো এমন, যেই রবের দরবারে কমতি নাই, উনি দিতে কিপটামিও করে না, তো পাবেন না কেন? উনি ফেরাউনেরে দিছে না? কথা বলে না? উনি ফেরাউনেরে দিছে না? তা আমরা তো গুনাহগার,
ফেরাউনের মতো তার বেয়াদব না। মনে রাখবেন গুনাহগারের মাফ আছে, বেয়াদবের কোনো মাফ। যাই হোক, বেয়াদবি যেন না হয়, এটা মাথা রাখেন। মা বাবার সাথে যেন বেয়াদবি না হয়, মুরব্বীদের সাথে বেয়াদবি, না হয়, বড়দের সাথে বেয়াদবি, ছোটদের সাথে জুলুম বেয়াদবি, ওয়ালিদের সাথে বেয়াদবি, আপনার সাহাবাদের সাথে বেয়াদবি, আহলে বাইতের সাথে বেয়াদবি, নবী রসুলের প্রতি বেয়াদবি, আমাদের রসুলের সাথে বেয়াদবি, আল্লাহর সাথে বেয়াদবি, ফেরেশতার সাথে বেয়াদবি, পরকাল নিয়ে বেয়াদবি। বেয়াদবি যেন না হয়। গুনাহগারের মাফ আছে, গুনাহগারের মাপ আছে, বেয়াদবের কোনো মাফ না। আল্লাহ ট্যাক সাইডে রাখেন। আপনার নিজের কাছে চিন্তা করে দেখেন, বেয়াদব যদি আপনার কাছে হিসাব বেয়াদব পে করে যদি আপনার কাছে মাফ চায়, নিজের বউরও মাফ করে নি মানুষ। না, ভুল করছো, ঠিক আছে, সরি। তুমি ভুলও করবা, আবার কইবা যে করছি কিছে। তাহলে তো মাই। প্রথমটা ছিল কি ভুল, পরেরটা কি বলেন না, পরেরটা কি জোরে বলেন, পরেরটা কি? দিন দিন কি স্কুল কলেজ কমতেছে না বাড়তেছে? বাড়তেছে, কিন্তু শিক্ষার মান কমতেছে। এটার অন্যতম কারণ হচ্ছে আমরা বেয়াদব হয়ে গেছি। আগে শিক্ষক দেখলে ছাত্ররা ওই ফোনের সাইকেল কতগুলা চালাইতো, ওই এমনি এমনি হ্যান্ডেল ধরে। শিক্ষককে দেখলে সে কেমনে দৌড়াই ফালাই এক সাইডে। তখন অল্প জ্ঞানেও মহা ভারী জ্ঞান ছিল। আর এখন যখন আমরা স্যারের কান্দের উপর হাত দিয়ে, হ্যালো স্যার, সেলফি প্লিজ, এটা কি আদব না বেয়াদবি? বেয়াদবি সবসময় রহমতের থেকে মারুম, সে যেই হোক, এক্স ওয়াই জেড। আর বেশিরভাগ বেয়াদবি হয় দুই কারণে, হয়তো অহংকারের কারণে, না হয় হিংসার কারণে। সেজন্য এই দুইটা, এবার বলেন, এই দুইটা জিনিস আমাদের কি লাভ করে না ক্ষতি করে? হিংসা, অহংকার, আমিত্ব, লোভ, লালসা, গীবত, পরনিন্দা, এগুলো আমাদের লাভ করে না ক্ষতি করে? দুনিয়ার জীবন কি সুন্দর করে না নষ্ট করে? এগুলা কি গরু ছাগলে করে না আমরাই করি? আমাদের এই সমস্ত জিনিসগুলো আমাদের কোথায় আছে? কানে, মুখে, পিঠে, কোথায়? জোরে বলেন না। হিংসা কোথায়? পিঠে না দিলে। অহংকার কোথায়? লোভ কোথায়? আমিত্ব কোথায়? এবার বলেন নিয়ত কোথায়? ঈমান কোথায়? সেজন্য এই জায়গাটা পরিষ্কার করতে হবে। এই জায়গাটা পরিষ্কার হওয়ার পর যদি একটা সিজদা দেন, আমি কি বুঝাতে পারতেছি কথা? এবার এই জায়গাটা নষ্ট করে দিছে কে? জোরে জোরে জোরে। এবার আমি আপনাকে প্রশ্ন করব, যার যেটা মন চায় উত্তর দিবেন। আমাদের মানব শরীরে চুলের আগা থেকে শুরু করে পায়ের তলা পর্যন্ত যতগুলা জায়গা আছে এই শরীরের ভিতরে, আপনার আল্লাহর আপনার কোন জায়গার প্রতি নজর আছে বলে আপনার মনে হয়? আমি প্রশ্ন করব, আপনারা হ্যাঁ না বলবেন। কানের দিকে, হাতের দিকে, একটু জোরে বলেন। নখের দিকে, নাকের দিকে, চুলের দিকে, পেটের দিকে, কোমরের দিকে, পায়ের দিকে, মনের দিকে। আছে, মনের দিকে আছে, আছে, জোরে 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 জোরে। মনের দিকে, আছে, মনের দিকে, আছে, পিঠের দিকে, মাথার দিকে, চোখের দিকে, মনের দিকে। আছে। এবার বুঝতে পারছেন শয়তান কেন তার নোংরা জিনিসগুলো সব ফিটে না রেখে মনে ঢুকে দিছে? শয়তানের প্ল্যানিং হচ্ছে আপনার আল্লাহর নজর আপনার মনের দিকে। এখন এই জায়গায় যদি নূর থাকে, আপনি আল্লাহর বলি হয়ে যাবেন। এটা ও সহ্য করতে পারে না। ও তখন কি করে? আপনার সেই মন ঘরের ভিতরে হিংসা ঢুকায়, অহংকার ঢুকায়, লোভ ঢুকায়, আবর্জনা করে ময়লা বানায় ফেলে। এখন এদিকে আল্লাহ তাকায় না। সেজন্য আপনার নামাজটা নামাজ আর হচ্ছে না, আমার নামাজ হচ্ছে না। সেজন্য আমরা আল্লাহু আকবার শুনি নাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আরে মোবাইলটা তো ব্যাটের উপর ফালাই আসছি, আমার বউয়ে যদি মোবাইলটা পায় তাইলে তো সব কিছু শেষ। এই ঝামেলাটা কোন জায়গা থেকে লাগছে বলেন না? এখানে আমার অনেক ভাই বোনের মনের একটা প্রশ্ন, কয় এমনি বসে থাকলে আজারে চিন্তা আসে না, যখনই নামাজে ঢুকি এরই খাইছে রে সব, মনে হয় যেন আমি বিশ্ব চিন্তাবিদ হয়ে গেছি। আছে না নাই? এগুলো করাচ্ছে কে? শয়তান বলেন, করাচ্ছে কে?
কেন করাচ্ছে তাকে জিজ্ঞেস করেন, আমি নামাজ পড়ি তুই আমার ডিস্টার্ব করস কেন? তখন সে বলে যে আমি একা জাহান্নামে যাবো, কিন্তু তোরও লইয়া যাবো, তুই নামাজ পড়লে তো গুনাহ মাফ হয়ে যাবো, তুই নামাজ পড়লে তো আল্লাহর প্রিয় হবি, তুই আল্লাহর প্রিয় হলে তো জাহান্নামে কেমনে নিব? আমি একা জাহান্নামে? চলবে না, আমিও জাহান্নামে তুইও জাহান্নামে। সেজন্য তোর মন আমি দখল করছি, মন দখল করছি। এবার বুদ্ধিমানরা চিন্তা করে খাইছে না দে, সবচেয়ে দামি জায়গার নাম কি? সিনা। বলেন না সবচেয়ে দামি জায়গা? সিনার ভিতর সবচেয়ে দামি জায়গার নাম কলব। আর কি মন, যেটাকে আপনারা বলেন। আমাকে যেভাবে হোক এই মনটারে ধুইতে হবে। এখন সারফেসিল দিয়ে ধোয়া যাবে, ওপেন হার্ট সার্জারি করেও ধোয়া যাবে। ডাক্তারেরা বললাম, ডাক্তার আপনি তো ওপেন হার্ট সার্জারি করে সব কিছু দেখেন, আমার মনটা ধুয়ে দেন। কয় তুই পারলে আমারটা ধুয়ে দে। আমি সব দেখছি, মনটা দেখি নাই। এবার শয়তান যেহেতু জায়গা দখল করছে কোথায়? মনে। আমাদের মন ধুইতে হবে। তো শয়তান কি আলো না অন্ধকার? বলেন না। সে আলো সইতে পারে না, ওই ফ্যাঁসার মতো। সে শুধু রাতে বাইরে, সে আলো সইতে পারে। এবার আপনারা বলবেন, আপনি শুধু, আমি বলবো আপনারা শুধু বলবেন, শেষ ভালো যার সব ভালো তার। একটু জোরে বলবেন, কোরআন তেলাওয়াতের মধ্যে নূর আছে না নাই? আজানে নূর আছে না নাই? জিকিরে নূর আছে না নাই? এই নূরটা যেদিন আপনি এখানে জমাইতে পারবেন। এবার আমি আপনাদেরকে এখন প্র্যাকটিক্যাল করে দেখাই, আপনারা বুঝবেন। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এই যে আপনারা জিকির করলেন, জিকির করার কারণে কি হয়েছে? এই তো মাশাআল্লাহ বলেন না, কি হয়েছে? জিকির করার কারণে সওয়াব হয়েছে। এবার সওয়াবটা কোথায় জমা হয়, কোথায় লেখা হয়? দুই কাঁধে দুইটা কি আছে? ডান কাঁধের ফেরেশতা কি লেখে? সওয়াব। বাম কাঁধের ফেরেশতা কি লেখে? গুনাহ। আপনি যে জিকির করলেন এটাতে কি হয়েছে? গুনাহ না সওয়াব? তো সওয়াবটা কোন কাঁধে লিখবো? এই যে আপনারা পড়লেন সওয়াব সব এখানে জমা হয়েছে, কিন্তু এখানে তো কিছু জমা হয় নাই। এই জামিলা লাগে এখানে, আমরা এখানে জমাই। এটাতে জমাতে এটা লাগবে, এখানে জমাইতে ওই ইমানের নিয়তটা লাগবে। কিভাবে? আমি আমার আল্লাহর জন্য করছি, শুধু আল্লাহর জন্য, লিল্লাহে লিল্লাহ। কেউ শুনুক না শুনুক, কেউ আমার কোনো আপত্তি নেই। আমি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর জন্য, আল্লাহ শুধু তোমার জন্য, তোমার জন্য, তোমার জন্য। তো একদিনে তো আপনি বলি হতে পারবেন না, ওই মনের স্পিডে তো আপনার হবে না। সেজন্য ভিতর থেকে যখন আপনি নিয়ত করবেন লিল্লাহে লিল্লাহে লিল্লাহে, আল্লাহ বলবেন আমি তোর জন্য, আমি তোর জন্য, আমি তোর জন্য। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। আপনাদের থেকে একটু পরে বিদায় নেব, আওয়াজটা আমি স্মরণীয় হয়ে রাখতে চাই। সবাই মিলে আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। এবার সবাই দুই হাত এইভাবে তুলে দেন সামনের দিকে মুনাজাতের মতো। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। উচ্চ আওয়াজ একবার বলেন আমিন। আমাকে যারা দুই একজন ভালোবাসেন, আবদার করে একটা কথা বলে আপনাদের থেকে বিদায় নিব। জীবনে যতদিন বেঁচে থাকবেন কিছু কমন সহজ অভ্যাস করার চেষ্টা করবেন। তার মধ্যে একটা হচ্ছে রাত্রে ঘুমানোর আগে অজু করা। বলি সবাই, রাত্রে ঘুমানোর আগে অজু করা। অজু করে শুয়ে যা কাজকর্ম আছে বুঝলেন, হ্যাঁ হ্যাঁ ওইটা আর কি, না বললেন না, যেটা হ্যাঁ সেটাই বলেন।
অজু করার পরে যা কাজকর্ম আছে সব শেষ করে যখন চোখে ঘুম আসবে, ঠিক ওই মুহূর্তে নিজেকে আল্লাহর দরবারে আসামি হিসেবে পেশ করে বলবেন, আল্লাহ, তোমার দেয়া রিজিক খেয়ে তোমার নাফরমানে আমি প্রত্যেক দিন অনেক করেছি। আল্লাহ, আল্লাহ, তোমার জমিনের থেকে বারাটিয়া হয়েও আমি মালিক সেজে বসেছিলাম। আল্লাহ, প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে আমি তোমার নাফরমানি করেছি। তোমার সামনে যে আমি চেহারা নিয়ে যাব, সেই চেহারা আমার কাছে নেই যদি তুমি মাফ না করো। আল্লাহ, আল্লাহ, আজকে আমি তোমার কাছে নিজেকে পেশ করলাম আসামি হিসেবে। আল্লাহ, আমার দিকে তাকাইও না, তোমার রহমান রহিম নামের দিকে তাকাই। আল্লাহ, তুমি মাফ করে দাও আমাদের। নিজের জন্য ক্ষমা চাইবেন। কয়টা কাজ? দুইটা। তৃতীয় নম্বর, আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর সব বান্দা যারা আপনাকে কষ্ট দিয়েছে, ইচ্ছায় অনিচ্ছায়, জেনে না জেনে, বুঝে না বুঝে, সবাইকে মাফ করে দিবেন। এবার আপনি বলবেন, ভাইয়া, যে আমার উপর জুলুম করেছে আমি তাকে মাফ করলে তাহলে তার সাজাটা কিভাবে হবে? আমি বলবো, ভাই, বিচারটা আপনি কইরেন না, বিচারটা রবের উপর দিয়ে আপনি মাফ করে দেন। ওনার সাজা ওনার রব দিবে, আপনার দেওয়া লাগবে না। আপনি দিলে কয়টা দিতে পারবেন? দুইটা ঘুষি দিতে পারবেন। বেশি বেসাচ্ছে ঘুষি বললে তো পুলিশ আসে আবার আপনারা নিয়ে যাব, বেজাল আছে। তো আল্লাহর দিকে তাকায় আপনার চাস্তো ভাই, জ্যাঠতো ভাই, স্বামী, স্ত্রী, মা, বাবা, ভাই বোন, যেই হোক, XYZ, আল্লাহর দিকে তাকায় মাফ করে দেন। কেন মাফ করবেন? রব বলে যে আমার জন্য আমার দিকে তাকিয়ে অন্যকে ক্ষমা করে আমি আল্লাহ খুশি হয়ে তাকে ক্ষমা করে দিয়েছি। আপনি নিজে ক্ষমা পাওয়ার জন্য অন্যকে মাফ করে দেন, কোনো দাড়ি কমার রাখার দরকার। চতুর্থ নম্বর কাজ, মন ভরে নবীজির উপর দরুদ পড়বেন। কারণ আমাদের থেকে নবীর দরুদ পাওয়ার একটা হক আছে না নাই? এটা কিন্তু সহজে আদায় করা হয়। রাত্রে ঘুমানোর আগে যদি এই অভ্যাসটা আমরা করতে পারি, অজু করে শুয়ে নিজের জন্য তওবা, পরকে ক্ষমা করে দেওয়া, নবীর উপর দরুদ পড়া, এইরকম যদি আপনি আমি জীবনে 50 বারও করতে পারি, এই 50 বারের ভিতরে যদি একবার কারো তওবা কবুল হয়ে যায়, সারা জীবনের গুনাহ মাফ হয়ে যায়। সেই ঈমান বিশ্বাস আমাদের আছে না নাই? সত্যি করে বলেন, আল্লাহর কাছে যাওয়ার মতো কোনো যোগ্যতা আমাদের? সত্যি করে বুকের মধ্যে হাত রেখে বলেন। আল্লাহ যদি আহকামুল হাকিমিন হয়ে সেকেন্ডের কারো থেকে হিসাব নাই, যে তোর আমি যতটুকু হায়াত দিয়েছি সেকেন্ডের হিসাব আমার বুঝাই দে, যদি বুঝাই দিতে পারোস, আমার সন্তুষ্টি করতে পারোস, তাহলে জান্নাত দিব। একজন বান্দা দাঁড়ায় বলেন তো আমি আল্লাহর হিসাবে পার হয়ে জান্নাত যাব? নাই। সেজন্য আমরা আল্লাহর রহমতের আশাবাদী। আর হাসরের ময়দানে আল্লাহর সেই রহমত বান্দাদের জন্য যত ধরনের পদ্ধতিতে খুলবে, একটা পদ্ধতি হচ্ছে শাফাআতে মুস্তাফা নবী রহমতুল্লিল আলমিনের সুপারিশ। সেজন্য হাসরের ময়দান আমরা আমলের উপর ভর করে যাব না, রবের দয়ার ভিক্ষুক হয়ে যাব। বেশিরভাগ আমাদের নেক আমল নষ্ট হয়ে যাচ্ছে শুধু একটা কারণ, এটা ধরতে একদম নরম, দেখতেও ছোট্ট, কিন্তু এমন কাজ করে ফেলে অনেক শক্তিশালী ব্যক্তিকে কথার আঘাত দিয়ে স্ট্রোক করে শোয়াই দিতে পারে। এই নরম জায়গাটা, নরম জিহ্বাটা অনিয়ন্ত্রিতভাবে যখন কথা বলে, তখন কত মানুষের হৃদয়ে যে রক্তক্ষরণ হয়, শরীরের রক্তগুলো দেখা যায় ব্যান্ডেজ দিলে শেষ হয়ে যায়, কিন্তু 5-10 বছর আগের দেওয়া কষ্ট মানুষের অন্তর এখনো দীর্ঘ নিঃশ্বাস হয়ে এখনো বেঁচে আছে। তা আমাদের ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, বেশিরভাগ মানুষের আমাদের নেক আমল আমরা নষ্ট করি নিজের হাতে নিজের পায়ে কুড়াল মারি। কিভাবে? এই জবান দিয়ে মানুষকে কষ্ট দিয়ে। আমরা মনে করি কি, 2টা কথার সামনে 4টা কথা যদি শোনাইতে না পারি, আমার তো ওয়েট থাকবে না, আমার তো ভ্যালু থাকবে না, আমার ইজ্জত থাকবে না। যদি 2টার বিপক্ষে 4টা শুনে দিতে পারি, সবাই বলবে যে আমার একটা পাওয়ার আছে। মনে রাখবেন, শয়তানের চোখে জিতলে রহমানের চোখে হেরে যাবেন। আর রহমানের চোখে যদি আপনি একবার জিতে যান, দুনিয়া তো আপনার বাদশাহী, আল্লাহ চাহে তো হাসরের ময়দানও আল্লাহ আপনাকে ইজ্জতওয়ালা বানিয়ে দিবে। সুবহান। প্রতিশোধ নিলে কতক্ষণ মজা পাবেন? হয়তো 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, যতক্ষণ আপনার সেই ভিতরটা কথাটা কাজ করবে। আর আপনি যদি প্রতিশোধ নেওয়া ছাড়া ক্ষমা করে দেন, ক্ষমা করা রবের সুন্নত, আপনি যদি ক্ষমা করে দেন, আপনার নিজের দিলটাকে এমন প্রশস্ত মনে হবে, এমন শান্তি মনে হবে, অন্যকে নিজের পকেটে টাকা দিয়ে খাওয়াই দেখবেন, নিজে খাওয়ার চাইতেও বেশি শান্তি লাগে। সেজন্য মনে রাখবেন, হামলার বিপক্ষে হামলা নয়, রাগের বিপক্ষে রাগ নয়। হযরত জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা, যিনি কারবালার ময়দান থেকে ফিরে এসেছেন, যিনি দেখেছেন কারবালার ট্র্যাজেডি নিজের স্বচক্ষে,
মদিনা শরীফে ফেরত আসার পরে যখন এজিদ বাহিনীর একটা সদস্য নিজেকে বাঁচানোর জন্য মদিনাতে আশ্রয় নিয়েছে, থাকার কোনো জায়গা পাচ্ছে না, কোথায় থাকবে, মদিনাবাসীর কাছে গিয়ে যখন বলল, মদিনাবাসী বললেন একটা ঘর আছে যেখানে গেলে তোমার মেহমানদারির কমতি হবে না। জিজ্ঞেস করা হলো কোন সে ঘর? বলে যে ইমাম হুসাইনের ছেলে জয়নুল আবেদিনের ঘরে তোমাকে নিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ। এবার চোরের মন তো পুলিশ, চোরের মন পুলিশ। সে বলে যে ওনার বাবাকে আমি হত্যা করেছি, এটা যদি উনি বুঝতে পারে তাহলে তো আমাকে মেরেই ফেলবে। ওখানে বাঁচার জন্য আসলাম, এখানেও মরণ, ওইখানেও মরণ। ইমাম জয়নুল আবেদিনের ঘরে গেলেন, যাওয়ার পরে ইমাম জয়নুল আবেদিন নিজের বিছানা ছেড়ে দিলেন ওনাকে থাকার জন্য। খাওয়ার যা আছে নিজে না খেয়ে ওনাকে খাওয়ালেন। 3 দিন রাখার পর ওই মানুষটার ভিতরে একটা মনুষ্যত্ব জেগে উঠছে। আমার কি হায়া শরম নাই? কার ঘরে আমি মেহমানদারি নিচ্ছি, যার বাপকে আমি হত্যা করেছি। সি ভিতরে যখন তুফান শুরু হয়েছে, উনি 3 দিন পরে বলে যে আমাকে বিদায় দেন, আমি চলে যাব। ইমাম জয়নুল আবেদিন পকেট থেকে বের করে ওনাকে কিছু হাদিয়া দিয়ে বললেন, রাস্তার খরচের জন্য এই টাকাগুলো রাখেন। আর একটু জোরে বলা যাবে? আর একটু মহাব্বতের আওয়াজে। এবার সেই ব্যক্তির অন্তরে তুফানটা আরো বড় হয়ে গেল। কেমন মানুষকে আমি হত্যা করলাম, কেমন মানুষের পরিবারকে আমি হত্যা করলাম। সি কিছু দূর গিয়ে উনি ক্ষমা চাওয়ার জন্য আবার আসলেন, দরজা নক করলেন। ইমাম জয়নুল আবেদিন দরজা খুলে দেখে যে সে ব্যক্তি দাঁড়িয়ে আছে। তখন সে চোখের পানি ছেড়ে বলে, আপনি হয়তো আমাকে চিনতে পারেন নাই, চিনলে ঘরও ঢুকতে দিতেন না, মেহমানদারি তো দূরের কথা। এই কথা শুনে ইমাম হুসাইনের সন্তান ইমাম জয়নুল আবেদিন বলে, প্রথম দেখায় আমি তোমারে চিনতে পেরেছি। আর একটু জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলে যে প্রথম দেখায় আমি তোমাকে চিনতে পেরেছি। আমাকে চিনতে পারার পরও ঘরে ঢুকতে দিলেন, থাকতে দিলেন, খাইতে দিলেন, ব্যাপার তো বুঝলাম না। এবার যেই কথাটা ইমাম জয়নুল আবেদিন বলেছেন, আমি অনুরোধ করে বলবো সবাই এটা কানে এবং মাথায় বসায় রাখবেন। ইমাম জয়নুল আবেদিন ইমাম হোসাইনের সন্তান বলে, ওই দিন তোমরা যা করেছিলে সেটা তোমাদের চরিত্র, আজকে আমি যা করেছি সেটা আওলাদের রাসূলের চরিত্র, মুসলমানের চরিত্র। সুবহান আল্লাহু আকবার। আমরা একটু দাঁড়াই, নবীকে সালাম দিব। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, একবার বলেন মারহাবা। যারা অন্যরে ঠকায় আমরা তাদেরকে কি বলি? চালাক। কি বলি? যে কয় চালাক সেও এক বোকা, যে নিজের চালাক ভাবে সে আরেক বোকা। কিভাবে? আমি আপনাদেরকে একটা সহজ সমীকরণ বলি। যে ব্যবসার মধ্যে 100-তে 20% লাভ, 80% লস, যাবেন? বলেন না যাবেন? যে ব্যবসার মধ্যে 100-তে 90% লস, 10% লাভ, যাবেন? যে ব্যবসার মধ্যে 100-তে 100% লস, যাবেন? আপনি যদি 2 টাকা দিয়ে 100 টাকা হারায় ফেলেন, লস। আর লস আমরা তো ভালো বুঝি। এবার দেখেন একজন মানুষ 10 জনের রিজিকে হাত বসাইছে। কয়জন? বলেন কয়জন? কয়জনের? এই 10 জনের রিজিকের মধ্যে মনে করেন 10 লাখ টাকা ছিল, একজনে হাতায় দিছে। সে আসলে নিজেরটা, ও 10 জনেরটা হাতায় নেই, নিজেরটা কিভাবে হাতাইছে দেখেন। নিজেরটা লস করলো, নিজের ছেলে মেয়ের রাস্তাও বন্ধ করে দিল, নাতিপতির রাস্তাও। এবার টোটাল হিসাব টান দেন। বলেন 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 বলেন, টোটাল হিসাব। দুনিয়ার পাগলরা নগদে বিশ্বাস করে, আর মুসলমানরা কয় বাকি রাখছি রবের কাছে। জোরে বলেন। আমাদের সব কিছু রবের কাছে জমা। মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। রব বলে যে আমার নামে 1 জমা রাখবে, আমি তাকে 10 গুণ বেশি দান করব। আল্লাহ 10 গুণই কি সর্বোচ্চ? রব বলে যে না, সর্বনিম্ন 10 গুণ, সর্বোচ্চ 700 গুণও হইতে পারে, 7000 গুণও হইতে পারে, 7 লাখ গুণও হইতে পারে, বেগাইরে হিসাব, হিসাব ছাড়াও দান হতে পারে।
এবার একটু আওয়াজ দিয়ে বলেন, আমরা কি আসলে আল্লাহ পাক কি আমাদেরকে দেন না, নাকি আমরা নিতে জানি না? এই কথাটা এক জায়গায় রাখেন। এবার ওই কথাটা একটু অঙ্কটা মিলাই দিই। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত কোথায় থাকে একটু বলি ভাই। এবার আপনি কাউকে দান করেছেন, দান করলে গুনাহ নাকি সওয়াব? এটা দিয়ে জান্নাত পাওয়া যাবে কি যাবে না? কিন্তু আপনি নিয়তের মধ্যে যদি বলেন যে মানুষ আমাকে বাবা বলবে, বলেন 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 বলেন। এবার বেশিরভাগ আমল নষ্ট হওয়ার পিছনে মনের একটা দায় আছে না নাই? সেজন্য নবী বলে আগে মন ঠিক করো, আগে মন 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 মন, তারপরে কাম 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 কাম। আমরা মনটা ঠিক না করে কামের মধ্যে এমন ভাবে লাগছি, এখন নিজের আমল দেখা অন্য জনের জাহান্নামী মনে হয়। বুঝাতে পারতেছি কথা? এবার বলেন, জান্নাত দিবেন কে? জাহান্নাম দেওয়ার সিদ্ধান্ত কার? কে কোন জায়গায় যাবে না যাবে এটা সিদ্ধান্ত কার? কিন্তু এই দায়ভার এখন আমরা নিয়ে নিছি। কথা কয় না? আর আমি নিজে জান্নাতি কিনা সেটার তো কোনো গ্যারান্টি। তো জান্নাতীরা কি করে জানেন? জান্নাতীরা বলে যে আল্লাহ অমুককে জান্নাত দাও, আল্লাহ অমুককেও তুমি জান্নাত দাও, অমুককে জান্নাত দাও, আল্লাহ আমার চাচতো ভাই জ্যাঠতো ভাইকেও তুমি জান্নাত দাও, আল্লাহ আমার মামা চাচাকেও তুমি জান্নাত দাও, আল্লাহ আমার জায়গা খাইছে যে আমার মামা আমার যেটা, আল্লাহ তাদেরকে তুমি কষ্ট দিও না, তাদেরকেও তুমি জান্নাত দাও। আল্লাহ আমার স্ত্রীটা আমাকে অনেক কষ্ট দিচ্ছে, স্বামী হিসেবে আমি তাকে মাফ করে দিছি, আল্লাহ আমার স্ত্রীকে তুমি জান্নাত দাও। আল্লাহ আমার স্বামীকে তুমি জান্নাত দাও, উনি আমার উপর অনেক অত্যাচার করেছে, আল্লাহ আমি মাফ করে দিয়েছি, কারণ আমি জানি ক্ষমাকারীকে নাকি তুমি ভালোবাসো, তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমি কারো উপর রাগ রাখি নাই, আমি মাফ করে দিয়েছি সবাইকে, সবাইকে মাফ করে দিয়েছি। আল্লাহ অমুককে জান্নাত দাও, অমুককে জান্নাত দাও, অমুককে জান্নাত দাও। একজনে সবার জন্য জান্নাত খুঁজে রবের কাছে যখন দরখাস্তগুলো যায়, ফেরেশতা নিয়ে যায়, রব বলে যে আমার বান্দা সবার জন্য জান্নাত খুঁজলো, নিজের জন্য কিছু খুঁজে নাই। তখন ফেরেশতা বলে আল্লাহ সে বুঝে ফেলেছে, তুমি তার জন্য করো যে অন্যের জন্য করে, তুমি তাকে শান্তি দাও যে অন্যকে শান্তি দেয়। সুবহানাল্লাহ বলেন না? তুমি তার ইজ্জত হেফাজত করো যে অন্যের ইজ্জত হেফাজত করে, তুমি তার দোষগুলোকে গোপন রাখো যে অন্যের দোষগুলোকে গোপন রাখে, যে অন্যকে শান্তি দেয় তুমি তাকে শান্তি দাও। সেই সূত্রটা শিখে ফেলছে, তাই আগের মতো নিজের জন্য দরখাস্ত করে না, এখন তোমার সৃষ্টির কল্যাণে দরখাস্ত করে। রব বলে যে যে আমার বান্দার ভালো চাই, আমি আল্লাহ তার ভালো চাই, সে অন্যকে জান্নাত দিতে চেয়েছে, আমার কাছে ফরিয়াদ করেছে, আমি আল্লাহ তারও জান্নাত দিয়ে দিলাম। সুবহান। তাহলে আপনার জান্নাত নিজের কাছে না অন্যের কাছে? অন্যের কাছে। আপনার জান্নাত নিজের কাছে না অন্যের কাছে? আচ্ছা এবার আসেন, আমি মনে হয় কষ্ট দিয়ে দিচ্ছি আপনাদেরকে। যত ঝামেলার মূল, যত ফেসের মূল, সব ফেসের মূল হইল আর সিডিংয়ে কা হতা হয়, সিডিংয়ে মানুষ হতে মাইলে বেরে ফেডিবে, নতেক তার হনা জামিলা নো আসলে যার জামিলার মূল হইলে ফেডিবে, যার ফেড নাই তার হনা জামিলা হনা জোর হনা বাজার হনা জোর কেন কেন জোর হ, যার ফেড নাই এবার হনা জামিলা, যত জামিলার মূল হলদি ফেড। সোরাইয়া চুরি করে কি দেয় মা সিডিং হতা বুঝে দেয়। মাশাল্লাহ না, সিডাং কুমিল্লা তো বেশি দূরে না, স্বাস্থ্য ভাই যার তো ভাই সমস্যা নাই।